শত শত ঢাকের আওয়াজ, মানুষের উচ্ছ্বাস, চারিদিকে অগণতিক ভক্তের ভিড়, সব মিলিয়ে যেন এক অন্য রকম পরিবেশ। এমন এক পরিবেশ যার কথা না বললেই নয়। উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের মেলা প্রতি বছর পালিত হয় মহান সমাজ সংস্কারক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে। এই সময় দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত এসে জড়ো হন ঠাকুরনগর। ভক্তদের বিশ্বাস, এখানে থাকা পবিত্র কামনা সাগরে স্নান করলে মনোবাসনা পূর্ণ হয় এবং জীবনের শান্তি এবং আশীর্বাদ লাভ করা যায়। মেলায় শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, দেখা যায় ভক্তিমূলক কীর্তন, প্রার্থনা, বিভিন্ন দোকানপাট, খাবার স্টল এবং মানুষের মিলন মেলা। সব মিলিয়ে মেলা হয়ে ওঠে ভক্তি, ভালোবাসার, মানুষের একতার এক অসাধারণ উদাহরণ। আজকের ভিডিওতে আমরা দেখাবো ঠাকুরনগর মেলাটাকে কিভাবে কতটা বড় দেখায়, এখানে কিভাবে মানুষরা আসেন, কারা কারা এই মেলায় অংশ নেন এবং পুরো মেলার আসল পরিবেশটা ঠিক কেমন। স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন কিন্তু আমি আছি ঠাকুরনগর। ঠাকুরনগর কেন আছি সেটা হয়তো অনেকে বুঝতে পেরেছেন। আজ থেকে অর্থাৎ 17ই মার্চ থেকে শুরু হলো ঠাকুরনগরের সে বারণস্থান। এটা হলো ঠাকুরনগর স্টেশন। আর ঠাকুরনগর স্টেশনের অবস্থাটা একবার দেখুন। হাজার হাজার মানুষ কিন্তু এই ঠাকুরনগর মেলায়, এই মতুয়া মেলায় কিন্তু অংশগ্রহণ করে। তো দেখুন, এখান থেকে একদম মেইনলি সামনের দিকে চলে যাবে। যদি আপনাদের স্টেশনের অবস্থাটা দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ। তো দেখুন বন্ধুরা, হাজার হাজার মানুষ যারা মতুয়া সম্প্রদায় তারা কিন্তু এই ঠাকুরনগরে ভিড় করেছেন। আর এখান থেকে এখন ডিরেক্ট চলে যাবেন মেলায়। তো মেলায় গিয়ে কী কী হচ্ছে সমস্ত কিছুটাই থাকবে। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ডঙ্কা নিয়ে হাত দিয়ে কিন্তু অনেক এনজয় করছে। আর এইটা কিন্তু অনেক বছর ধরে হয়ে থাকছে। স্টেশন থেকে হাঁটতে হাঁটতে কিন্তু চলে এলাম। আর এই যে এই রোড ধরে কিন্তু যাচ্ছি, পাশেই রয়েছে রেল লাইন। তো এখান থেকে মূলত 5 থেকে 6 মিনিট হেঁটে গেলে কিন্তু আমরা মেইন যে মেলা প্রাঙ্গণ সেখানে পৌঁছে যাব। আর আজকে প্রচুর মানুষ কিন্তু এসেছেন এই মেলাতে। চলুন আস্তে আস্তে সমস্ত কিছুই দেখাবো। তবে আজকে আর কালকে 2 দিনই কিন্তু বারণী স্নান আছে, মানে এই বছর কিন্তু 2 দিন পড়েছে। তো দেখা যাক আমরা দেখতে পারি কিনা। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। তো মোটামুটি কিন্তু চলে এলাম মেলার ঠিক কাছে। আর মেলার একেবারে সামনের দিকে চলে এলাম। যদি মেলার পরিবেশটা আপনাদের দেখাই, দেখুন। তো মেলার প্রথমে যে দোকানগুলো রয়েছে, ম্যাক্সিমাম দোকানগুলোই কিন্তু মিষ্টির দোকান। দেখতে পাচ্ছেন এই সাইডটাতে রয়েছে সম্পূর্ণ মিষ্টির দোকান। মানে এখানে বিভিন্ন সাইডে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। তো ঢুকতেই মেলার প্রথম সাইডটা রয়েছে মিষ্টির দোকান। তো দেখুন প্রচুর মিষ্টি রয়েছে, বিভিন্ন ধরনের কিন্তু মিষ্টি আপনারা এই ঠাকুরনগরের মেলায় কিন্তু পেয়ে যাবেন। দেখুন অনেক রকম। তো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু মেলায় ঢুকে পড়লাম। আর মেলায় ঢুকতেই কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে। এইদিকে ডঙ্কা রয়েছে, এই সাইডটা পুরো ডঙ্কা। আর এই সাইডটা রয়েছে অনেক কিছু। ঠিক আছে, ভিড়টা একবার দেখুন, প্রচুর ভিড়। এখন কিন্তু এখান থেকে সরাসরি চলে যাব সেই জায়গাটা যেখানে মতুয়া ধর্মের বা মতুয়াদের সব থেকে বড় যে মন্দিরটা রয়েছে সেই জায়গাটা। আর সামনে দেখুন কত ভিড়, দাঁড়ান, মানে প্রচুর ভিড় রয়েছে সামনে। আর চারি সাইডে কিন্তু দোকান। আর এটা যেহেতু পশ্চিমবঙ্গের বলা যায় 3rd লার্জেস্ট মেলা, এই জন্য কিন্তু প্রচুর মানুষ হয় এখানে। তো বন্ধুরা, এই জায়গাটাই মূলত সবাই সবার ডঙ্কাগুলো নিয়ে প্রতিযোগিতা করায়। প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন। এখন বর্তমানে আমি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে জায়গা, স্থাপিত জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আর এই পাশে রয়েছে বড় বড় দুটো মন্দির। চারি সাইডে রয়েছে কিন্তু অনেক মানুষ। আর দেখুন মানুষের মানে প্রচুর মানুষ, প্রচুর দল কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে। এখন দেখতে পাচ্ছেন একটা দল আসছে। আর এই দলের ওখানে প্রচুর মানুষ রয়েছে। তারা নিজে নিজে দল সুন্দরভাবে আর কি হরিচাঁদ ঠাকুরের স্মৃতি বা জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু অনেক এনজয় করছেন। আর এই পাশে রয়েছে মেন যে মন্দির, সেই মন্দিরের কাছে দেখুন কি পরিমাণ মানুষ রয়েছে। আর অনেক মানুষ এই মেলায় অংশ
করে। পশ্চিমবঙ্গের থার্ড লার্জেস্ট মেলা বলা হয় এই মতুয়া মেলা, আর এই মেলার শুভ উদ্ভাবন হয় বাংলাদেশে। তো সেখান থেকেই মূলত এই মেলার উদ্ভব হয়। আর এখন দেখতে পাচ্ছি প্রচুর মানুষ, প্রচুর দল রয়েছে এখানে। যত বেলা হবে তত কিন্তু মানুষের যে চাপ সেটা কিন্তু বেশি করে লক্ষ্য করা যাবে, কেননা দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণের মানুষ এখানে আসেন বিভিন্ন জায়গা থেকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মেলায় কিন্তু প্রচুর মানুষ আসে। আর বিশেষ করে বাংলাদেশ থেকেও কিন্তু প্রচুর মানুষ এই মেলাতে অংশগ্রহণ করে। দেখুন কত মানুষ কিন্তু রয়েছে এই জায়গাতে, প্রচুর মানুষ, প্রচুর। পরিমাণ মানুষ আপনারা দেখুন, মানে মানুষের কথা বলতে গেলেও অন্যরকম বলা যায়, কেননা এই মতুয়া মেলাতে লক্ষ লক্ষ মানুষের আশা ঘটে, মানে লক্ষ লক্ষ মানুষ এই মেলায় অংশগ্রহণ করে। এখানে কিন্তু দণ্ডি কাটছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এইভাবে দণ্ডি কেটে কেটে কিন্তু মন্দিরের ওপাশ ওপাশে যান। যারা মতুয়া সম্প্রদায়ের লোক আছেন তারা কিন্তু এই সময়টা তাদের ধর্মগুরু তাদের কাছে এইভাবে দণ্ডে কাটতে কাটতে যান এবং তাদের মনস্কামনা যা আছে সেগুলো কিন্তু পূর্ণ করে থাকেন। দেখুন এই যে বিশ্রাম ঘরটা রয়েছে এখানে অনেকে বিশ্রাম গ্রহণ করেন, ঠিক তার পাশে রয়েছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির। যখন দলেরা দূর দূরান্ত থেকে আসেন তখন কিন্তু এই প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দিরের এখানে আসেন এবং এখান থেকে মূলত এই দিকটাতে, অর্থাৎ যে বড় মন্দিরটা রয়েছে সেই মন্দিরের এই দিকটাতে কিন্তু চলে যান। তো দেখুন এখানে এখন রয়েছে অনেক মানুষ, যারা যারা এখানে এসেছেন তারা কিন্তু এই মন্দিরটা চক্কর দেবেন এবং ঘুরবেন। তার পরবর্তী সময় এখান থেকে দলটা সম্পূর্ণভাবে নিয়ে যাবে ওই সাইডটাতে। তো যেহেতু এই মেলাটা কিন্তু ভীষণ বড় একটা মেলা, এই জন্য কিন্তু প্রচুর প্রচুর মানুষ এই মেলাতে আসেন আর প্রত্যেক ধর্মের মানুষ কিন্তু এই মেলায় অংশগ্রহণ করেন। দেখুন মতুয়া ধর্মের যারা অনুসারী আছেন তারা এইভাবে তাদের যে গুরু রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তার স্মরণে তারা কিন্তু এইভাবে উদযাপন করেন স্মরণের দিনটা। লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই মেলায় আসেন। এই মতুয়া শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ভক্ত এবং অনুগামীরা বিভিন্ন জায়গা থেকে দল আসেন এবং তাদের মধ্যে কারা বেশি ডঙ্কা বাজাতে পারে, কারা বেশি কাজ করতে পারে, তারাই কিন্তু এটা হয়। দেখুন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিন্তু প্রচুর মানুষ, আর সবাই কিন্তু এই যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ভক্ত এবং অনুগামী, এবং তারা এখানে এসে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের উদ্দেশ্যে তারা গান আর এই যে ডঙ্কারের সাথে নাচা এটা কিন্তু করেন। দেখুন লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে রয়েছে। জায়গাটা রয়েছে ঠিক তার পাশে রয়েছে বিভিন্ন প্রশাসনিকের জায়গা থেকে বিভিন্ন মেডিসিনের জায়গা রয়েছে। এখানে কেউ যদি অসুস্থ হয়ে যায়
সেই ফ্রি মেডিসিন ক্যাম্পও কিন্তু লাগানো হয়েছে, করা হয়েছে। তো এগুলো কিন্তু বেশ সুন্দর একটা কথা, কেননা এখানে এসে যারা অসুস্থ হবেন তাদের জন্য ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা, এটাও কিন্তু খুব ভালো একটা বিষয়। তো এই দিকে থেকে মেইনলি যারা অংশগ্রহণ করছেন তারাই কিন্তু মূলত আসছেন। চলুন সামনে থেকে দেখা যাক এবং মন্দিরের যে অংশটা রয়েছে সেখান থেকেও আপনাদের দেখানোর চেষ্টা করাই। আমি চলে এলাম কামনা সাগরের এখানে, আর কামনা সাগরের এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এখান থেকে বারুণে স্নান করছেন। দেখুন প্রচুর মানুষ কিন্তু রয়েছে এখানে, আর এখান থেকে কিন্তু আজ থেকে বারুণী স্নান করছেন। আজ আর কালকে অর্থাৎ 15, 16, 17, 18 তারিখে এই 2 দিন কিন্তু বারুণী স্নান হবে। তো দেখতে পাচ্ছেন কালকে ভোরে অনেকে কিন্তু এই জায়গাটায় এই কামনার সাগরে কিন্তু স্নান করবেন। দূরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এই যে কামনা সাগর রয়েছে সেখানে স্নান করছেন এবং স্নান করে নিজেকে পবিত্র করছেন। অনেকে বিশ্বাস করে এই কামনা সাগরে এসে স্নান করলে অনেকের পাপ মুক্তি হয়। এই জন্য এখানে রয়েছে প্রচুর দর্শনার্থী রয়েছে যারা এই মতুয়া মেলায় যোগদান করেছেন। সেই প্রচুর দর্শনার্থী কিন্তু রয়েছে এই জায়গাটায়, প্রচুর প্রচুর মানুষ রয়েছেন। কামনার যে সাগরটা রয়েছে সাগরের ঠিক পাশের সাইডে রয়েছে একটা বিশাল বড় জায়গা। এই জায়গাতেও কিন্তু বিশাল বড় মেলা বসেছে, তাছাড়াও কিন্তু অনেক দোকান পাশারও বসেছে ভেতরে, অনেকটা ভেতরে। তো কামনার সাগরের পাশে কিন্তু প্রচুর মানুষ রয়েছে, আর এখানে কিন্তু অনেক সাধু সন্ন্যাসীদের আখড়াও রয়েছে। এখানে দেখতে পাচ্ছি অনেক সাধু সন্ন্যাসীদের আখড়া। যদি আপনাদের দেখাই, দেখুন প্রচুর সাধু সন্ন্যাসীদের কিন্তু আখড়া রয়েছে এই জায়গাটাতে। এই টিমটা কিন্তু আসাম থেকে এসছে, মানে কত দূর থেকে এসেছে আপনারা একবার ভাবুন।
পুরো আসাম থেকে কিন্তু চলে এসছে। আসাম সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসেন। আর এই টিমটা কিন্তু আমাদের পরবর্তী তাহিরপুর থেকে এসছে। তো দেখুন বাজে প্রায় এখন বাজে 5:30টার মতো। এই যে কামনার সাগর রয়েছে এখানে কিন্তু অনেকে স্নান করছেন। দেখুন প্রচুর মানুষ কিন্তু রয়েছে এই কামনার সাগরে এখন। এইবার প্রবেশ করলাম মেলার ভেতরে। আর মেলার ভেতরে প্রবেশ করতেই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খাবার যে মিষ্টান্ন রয়েছে, প্রচুর ধরনের মিষ্টান্ন কিন্তু রয়েছে। তাছাড়াও এক এক সাইডে রয়েছে মেলায় এক এক রকম এই পাশে রয়েছে প্রচুর মিষ্টির দোকান। দেখো ওখান থেকে নামতেও কিন্তু প্রচুর মিষ্টির দোকান রয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের জিনিসের দোকান কিন্তু এই মেলাতে রয়েছে। এই দিকে রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রতিকৃতি সহ আরও অনেক কিছু। এই মেলাতে সমস্ত কিছু পাওয়া যায়, A to Z বলা যায়। তো দেখুন বন্ধুরা মেলার মধ্যেও কিন্তু প্রচুর মানুষ রয়েছে, চারিদিকেই কিন্তু মানুষ রয়েছে আর প্রচুর দোকান রয়েছে মেলাতে। এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো। তো বলতে গেলে মোটামুটি কিন্তু সমস্ত রকম জিনিস কিন্তু এই মেলায় আছে। এছাড়াও মেলাটা এতটাই বড়, ঘুরতে গেলে কিন্তু 2 থেকে 3 ঘন্টা মতো সময় লেগে যেতে পারে। তো মোটামুটি সব কিছুই কিন্তু তোমাদের দেখালাম। কিছুটা সময় কাটিয়ে যান, জলদি দূরে যান। আপনি এবং আপনার পরিবারের সব সুস্থ সুন্দর পরিবেশে পরিবারের সকলকে নিয়ে সুস্থ সুন্দর পরিবেশে পরিবারের সকলকে নিয়ে মানে আজকের এই সুন্দর মেলাতে ইতিমধ্যেই যারা জল করে এখনো দেখেন আমি তাদেরকে বলবো যারা মেলাতে এসছে। দেখুন বন্ধুরা আবার এই জায়গাটাতে প্রচুর ভিড়। এই পাশে প্রচুর ধরনের মিষ্টান্ন রয়েছে, মানে খাবার জিনিসের কিন্তু অভাব নেই মেলায়। ভিড়টা দেখুন বন্ধুরা কি ভিড়, মানে ভিড়ের কথা কি বলবো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।